কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা বেসিক্যালি সামনে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বানাচ্ছি। অ্যান্ড অলরেডি দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে কেমিস্ট্রি সাজেশন। সো ভিডিওটা খুবই শর্ট করার ট্রাই করব। অ্যান্ড সাজেশন বলতে আজকে চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দিব না, চ্যাপ্টার ওয়াইজ সাজেশন আসবে। আজকে তোমাদের কেমিস্ট্রির উপর একটা ওভারঅল আইডিয়া দিব যে কিভাবে তুমি যদি পড়ো বা কিভাবে প্রিপারেশনটা নাও কেমিস্ট্রিতে খুব ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা। শুধু যে এ প্লাসের কথা বলছি ব্যাপারটা এরকম না, আমি কিন্তু আবারও বলছি ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা। 90+, 95+, ইভেন তুমি যদি ট্রাই করো বা কথাগুলো একটু শুনে চলো, 99, 98 পাও কিন্তু আহামরি কষ্টের কিছু হবে না। তো দেখো ফার্স্টে আমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে চ্যাপ্টারগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট চ্যাপ্টার দেওয়ার আছে। যেমন চ্যাপ্টার 3 আছে, চ্যাপ্টার 4 আছে, চ্যাপ্টার 5 আছে, চ্যাপ্টার 6 আছে, তারপর রাসায়নিক বিক্রিয়ার যে চ্যাপ্টারটা মেবি চ্যাপ্টার 7, দেন ওই পাশে আমাদের তোমরা যেটা নিয়ে অনেক বেশি ভয় পাও অর্গানিক কেমিস্ট্রি রিলেটেড যে চ্যাপ্টার জীবাশ্ম জ্বালানি চ্যাপ্টার 11 এটাও আছে। আচ্ছা, তো দেখো আমরা একটু এখানে দেখো মশা বসে অটো লেখা হয়ে গেছে, আর কেউ ভাইবো না যে এখানে ভূত এসে লেখালেখি করতেছে। আচ্ছা দেখো, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা কেমিস্ট্রি পড়ার ক্ষেত্রে লাস্ট মোমেন্টে কী কী জিনিস ফলো করব। আমি আবারও বলতেছি, প্রথমে তোমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে নিজেদের উইক যে পয়েন্টগুলা সেটা আইডেন্টিফাই করো। যেহেতু সামনেই এসএসসি, বেশি দেরি নেই, তাই উইক পয়েন্ট আইডেন্টিফাই করাটা বেশি জরুরি। নিজের উইক পয়েন্টটা আইডেন্টিফাই করো, ঠিক আছে? আইডেন্টিফাই। আচ্ছা, এখন দেখো, এখন এই উইক পয়েন্টটা আইডেন্টিফাই করতে গেলে তোমার কি করা লাগবে? তোমার বেশি বেশি এক্সাম দেওয়া লাগবে। তুমি যদি এক্সাম না দাও, এক্সাম না দিলে কিন্তু তুমি কখনোই নিজের কোথায় দুর্বলতা রয়েছে, কোথায় বারবার ভুল করছো, সেটা কিন্তু তুমি নিজে কখনোই বুঝতে পারবা না। তাহলে মোর অ্যান্ড মোর এক্সাম, মোর অ্যান্ড মোর এক্সাম, যত পারো এক্সাম দেওয়ার ট্রাই করো। তোমরা আমাদের এসএস ফিউচার স্কুলের সাথে যারা রয়েছো সেখানে তো আমরা এক্সাম নিচ্ছি, অফলাইনেও এক্সাম হচ্ছে। এর বাইরেও যদি কেউ অন্য যে কোনো প্ল্যাটফর্মে যদি তোমরা এক্সাম দাও, যেখানেই দাও না কেন, চেষ্টা করবা কোনো এক্সাম যেন মিস না যায়। এবং যতটুকু তোমার পরীক্ষায় থাকছে, যেই টপিক বা যতটুকু তোমার রেঞ্জ নিয়ে এক্সামটা অ্যারেঞ্জ হচ্ছে বা তোমার কোয়েশ্চেন করা হচ্ছে, ট্রাই করবা সেই পার্টটুকু খুব ভালো মতো পড়ে যাওয়ার। অর্থাৎ এই এক্সাম দেওয়া জাস্ট যেন নামে এক্সাম না দেওয়া হয়, কাজের মতো যেন দিতে পারো। কাজের মতো দিতে পারা অর্থ হচ্ছে যেদিন যে এক্সামটা থাকতেছে তার আগে সেই টপিকটা ভালোভাবে প্রিপেয়ার করা। এর পরের কাজটা কি করবা? পরের কাজ যেটা হবে, এই এক্সামটা দিয়ে কি তুমি থেমে থাকবা না। যখন তোমাকে সলভ শিটটা দেওয়া হচ্ছে, যখন তুমি তোমার অ্যান্সার স্ক্রিপ্টটা পাচ্ছ, অলরেডি কারেকশন করে দেওয়া আছে, এরপর তোমার কাজ হবে এই এক্সামের যে তুমি ভুলগুলা পাচ্ছ, তোমার টিচাররা কারেক্ট করে দিচ্ছে, ওই ভুলগুলা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? অর্থাৎ ভুলগুলা মার্ক করবা, ভুলগুলা মার্ক করবা। এবং ওই ভুলগুলা মার্ক করে তোমার কিন্তু শুধুমাত্র ওই একটা কোশ্চেনে থেমে থাকলে হবে না। অর্থাৎ মনে করো তোমাকে পরীক্ষায় প্রশ্ন আসলো, ধরো PCl5, ফসফরাস পেন্টাক্লোরাইডে কয়টা মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে বা বন্ধন জোড় ইলেকট্রন রয়েছে। এখন তুমি এটা ভুল করে বসেছ। এখন তুমি কি শুধু PCl5 মুক্ত জোড় বন্ধন জোড় নিয়ে বসে থাকবা? না, তোমার কাজটা কি হবে? তুমি ভুল করছো, তার মানে দুইটা হইতে পারে। একটা হচ্ছে তুমি জানো কিন্তু তাড়াহুড়ো করতে ভুল করছো, আর একটা হইতে পারে তোমার কনসেপ্টটা ক্লিয়ার না। যদি প্রথমটা হয় তাহলে তো তোমার প্যারা নাই, তুমি এটা ইজিলি ওভারকাম করে ফেলতে পারবা। যদি দ্বিতীয়টা হয়, তোমার যদি ঠিকমতো কনসেপ্টটা ক্লিয়ার না থাকে, তাহলে এই যেই জায়গায় ভুলগুলো করতেছো, ওই ভুলের যে টপিকগুলো আইডেন্টিফাই করে ভালো মতো বেসিক ক্লিয়ার করতে হবে। তাহলে উইক পয়েন্ট আইডেন্টিফাই করা প্লাস এই ভুলগুলো মার্ক করা কাইন্ড অফ কিন্তু কোরিলেটেড, ঠিক আছে? তাহলে আমার কাজ কি করতে হবে? যেখানে আমার প্রবলেমগুলো আছে সেটার হচ্ছে বেসিক ক্লিয়ার করতে হবে, বেসিক ক্লিয়ার করতে হবে। তো এই চারটা প্রসেস যদি ফলো করতে পারো, কাইন্ড অফ তোমার প্রিলিমিনারি প্রিপারেশনের জন্য মোটামুটি অনেকাংশে তুমি এগিয়ে গিয়েছ। এরপরের যে কাজটা আছে, আমি যদি স্পেসিফিকভাবে বলি এমসিকিউর কথা যদি বলতে যাই, তাহলে সেটা হচ্ছে নিজে পরীক্ষা তো দিচ্ছই,
বাড়ি বসে ঘড়ি ধরে পরীক্ষা নিতে হবে। অর্থাৎ স্টপ ওয়াচ অন করবা, স্টপ ওয়াচ অন করে নিজের সুন্দর মতো সেলফ এক্সাম নিতে হবে। স্টপ ওয়াচ অন করে সেলফ এক্সাম দেওয়া। অ্যান্ড এই কাজটা যদি তুমি করো ভাই, বিশ্বাস করো অনেক ফাস্ট হয়ে যাবে। এবং এটা করার সময় একটা জিনিস মাথায় রাখবা, মনে করো আমাদের এসএসসি বোর্ড এক্সামগুলোতে এমসিকিউর জন্য কত সময় দেওয়া হয়, 25 মিনিটে দেওয়া হয়, তাই না? বাট তুমি কিন্তু ট্রাই করবা, বা স্টপ ওয়াচে যখন টাইমটা বেঁধে দিবা 25 মিনিট দিবা না, তুমি টাইমটা দিবা কত, মনে করো হচ্ছে 20 মিনিট টাইম দিলা। অর্থাৎ তোমার টার্গেট থাকবে 20 মিনিটে তুমি কিভাবে 25টা এমসিকিউ অ্যান্সার করতে পারো। সো তুমি যদি এক্সামটা 18 থেকে 20 মিনিট এই টাইম বেঁধে দিয়ে যদি নিজে নিজে প্র্যাকটিস করতে থাকো, তাহলে অটোমেটিক্যালি যখন বোর্ড এক্সাম দিবা বা কম্পিটিটিভ এক্সামে যাবা, তখন দেখবে টাইম নিয়ে তোমার প্যারা খাওয়া লাগতেছে না। কিন্তু বাড়িতেই যদি 25 মিনিট স্টপ ওয়াচ দিয়ে পরীক্ষা দিতে থাকো, তখন কিন্তু এক্সাম হলে যে ঝামেলা হওয়ার পসিবিলিটি থাকে। কজ এক্সাম হলে যে নতুন সিচুয়েশন তোমার ফেস করা মাস্ট লাগবে। তুমি জানো না সেখানে গার্ড কেমন হচ্ছে, তোমার কোয়েশ্চেন কেমন আসতেছে, তুমি জানো না তোমার আশেপাশে কারা বসতেছে। সো অবভিয়াসলি টাইমটা কমায় যদি প্র্যাকটিস করো, এক্সাম হলে যে টাইম ম্যানেজমেন্ট নিয়ে কোনো ঝামেলা পোহানো লাগবে না। বুঝতে পেরেছ? এরপরে যে কাজটা করতে হবে, এরপরে কাজ হচ্ছে কেমিস্ট্রি মানেই হচ্ছে ডায়াগ্রাম। ডায়াগ্রাম অ্যাড করার চেষ্টা করবা। অর্থাৎ আমি যদি বলি ইলেকট্রন বিন্যাস রিলেটেড কোশ্চেন আসলো বা দ্রাব্যতা রিলেটেড কোশ্চেন আসলো, এইগুলাতে যতদূর সম্ভব তোমার হচ্ছে ডায়াগ্রাম অ্যাড করতে হবে। কিংবা যৌগ গঠন, সোডিয়াম ক্লোরাইডের যৌগ গঠন, মিথেনের যৌগ গঠন, ঠিক আছে, যে কোনো যৌগ গঠন রিলেটেড, রাসায়নিক বন্ধন রিলেটেড কোয়েশ্চেন আসলে সেখানেও আমার ডায়াগ্রাম অ্যাড করার চেষ্টা করতে হবে। যত বেশি এই কোয়েশ্চেন রিলেটেড ডায়াগ্রাম অ্যাড করতে পারবা, দেখবা তোমার মার্ক ক্যারি করাটা ইজি হচ্ছে। বাট মাথায় রাখো, এখন ভাইয়া ডায়াগ্রাম অ্যাড করতে বলছে, এখন আমি আয়নীকরণ শক্তিতেও ডায়াগ্রাম অ্যাড করে দিই, আমি ইলেকট্রন আসক্তিতেও ডায়াগ্রাম অ্যাড করে দিই। ভাই দরকার নাই তো, যেখানে ডায়াগ্রাম দরকার নাই তুমি কেন সেখানে অ্যাড করবা? তোমার দরকার কোথায়? যদি ইলেকট্রন বিন্যাস রিলেটেড কোশ্চেন আসে, যদি তোমার রাসায়নিক বন্ধন রিলেটেড কোশ্চেন আসে, কোনো যৌগ গঠনের কোশ্চেন আসে, কিংবা দ্রাব্যতা রিলেটেড কোশ্চেন আসে, তখন তুমি সেখানে ডায়াগ্রামগুলো অ্যাড করে দেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, এরপরের কাজটা কি? এরপরের কাজটা হচ্ছে তোমার কাছে যদি কোনো সংজ্ঞা চায় যদি কোনো জায়গায়, চেষ্টা করবা সেখানে এক্সাম্পল অ্যাড করার। এক্সাম্পল বা কোথাও যদি কোনো সংজ্ঞা দাও, হ্যাঁ, ক বা খতে বেসিক্যালি চেষ্টা করতে হবে কি এক্সাম্পল অ্যাড করে দেওয়ার। ওকে, এরপরে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা তোমরা যেখানে সবচেয়ে বেশি প্রবলেমটা করো, রাসায়নিক বিক্রিয়া বলো কিংবা ওই যে চ্যাপ্টারটা নিয়ে সব থেকে বেশি ভয় পাও, চ্যাপ্টার 11, চেষ্টা করতে হবে এই কোয়েশ্চেন বা চ্যাপ্টার রিলেটেড যে রিয়াকশানগুলো আসতে পারে বা যে রিয়াকশানগুলো আছে, বিক্রিয়াগুলো আছে, এই রিয়াকশানগুলো বারবার প্র্যাকটিস করা। রিয়াকশান প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই, রিয়াকশানস বারবার প্র্যাকটিস করা। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি কিন্তু তোমার একটা এফিসিয়েন্সি ক্রিয়েট হবে। আর মনে রাখবা একটা কথা, সবসময় যখন বাসায় প্র্যাকটিস করতেছো, বাড়ি বসে প্র্যাকটিস করতেছো, নিজের কমফর্ট জোনের বাইরে যাওয়ার চেষ্টা করবা। কি বললাম, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, নিজের কমফর্ট জোনের বাইরে যাওয়া। কমফর্ট জোনের বাইরে যাওয়া বলতে ভাই কি বুঝাচ্ছেন? মনে করো তুমি একটা রিয়াকশান বা একটা টপিক পারো, ঠিক আছে, একটা রিয়াকশান বা একটা টপিক খুব ভালো মতো পারো, এখন তুমি ওই রিলেটেড কোয়েশ্চেনগুলাই বারবার প্র্যাকটিস করতেছো, কিন্তু যেটা তুমি পারো না, যেগুলা কঠিন, সেগুলোর দিকে তুমি যাচ্ছ না। অর্থাৎ যেগুলো পারতেছো সেটা তো তোমার কমফোর্ট জোন, তুমি কি করবা, কমফোর্ট জোনের বাইরে গিয়ে নিজেকে চ্যালেঞ্জ ছুড়ে দাও, তাহলেই কিন্তু তোমার নিজের উইক পয়েন্টগুলো বের হয়ে যাবে। সো কমফোর্ট জোনের বাইরে গিয়ে যত অ্যাডভান্স রিলেটেড বা আমাদের বইয়ের টেস্ট পেপারে যত ভালো ভালো স্কুলের কোশ্চেনগুলো আছে, বোর্ড কোশ্চেনগুলো আছে, এই নিজের কমফোর্ট জোনের বাইরে গিয়ে যেগুলো বেশি প্রবলেম ফেস করতেছে, স্ট্রাগল বেশি করা লাগতেছে, এইগুলা ভালো মতো বেশি প্র্যাকটিস করতে হবে। এবং প্র্যাকটিস করা মানে কি মুখে মুখে বলা না ভাইয়া, খাতায় লিখে করতে হবে। হ্যাঁ, তুমি রাফলি লিখতে পারো, লাল কালি সাদা কালি দিয়ে লিখতে হবে এরকম কিছু না, রাফলি একটা পেজে দ্রুত রিয়াকশন লিখে ফেলো, তুমি বুঝলেই হচ্ছে, কোনো টিচার তো দেখতেছে না, নিচে প্র্যাকটিস করতেছো। সো সেলফ স্টাডির টাইমটা এক কথায় বাড়াইতে হবে। সো মোটামুটি এই যে সাজেশনগুলো দিলাম শর্টকাটে,
যদি এই সাজেশনগুলো একটু ফলো করতে পারো, আই গেস কেমিস্ট্রি নিয়ে খুব বেশি তোমাদের প্রবলেম ফেস করা লাগবে না। এরপরে তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ সাজেশনও নিয়ে আসবো, অ্যান্ড প্রত্যেকটা চ্যাপ্টারের সিকিউ এসকিউ শর্ট কোয়েশ্চেন যেগুলো রয়েছে এগুলার কিভাবে কি পড়তে হবে, কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, পুরো স্টার মার্ক দিয়ে সেই ভিডিওগুলো আমি নিয়ে আসছি। এছাড়াও তোমাদের যদি কোনো স্পেসিফিক টপিক জানার দরকার হয় বা তোমাদের ডিমান্ড থাকে কমেন্টে জানাও, আমি সেগুলো ফিল আপ করে দেওয়ার ট্রাই করব। অ্যান্ড এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই কেমিস্ট্রি উইথ অভিক, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। চেষ্টা করব তোমাদের এসএসসির আগে তোমাদের একটা বেস্ট প্রিপারেশন নিয়ে ফেলানোর জন্য। সবাই অনেক বেশি ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড এসএসসিতে একটা ধামাকা রেজাল্ট করো।